হ্যালো ভিউয়ার্স, 100 ডেজ অফ ইলেকট্রিক্যাল ভাইবা প্লেলিস্টে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো বেসিক্যালি আমি এই গভর্নমেন্ট জবের আমার যে ইলেকট্রিক্যাল ভাইবা আছে তার উপরে এই প্লেলিস্টটা তৈরি করেছি। আপনারা সবাই এটার ইয়েটা জানেন, অনেক ইম্পর্টেন্ট একটা প্লেলিস্ট অ্যাকচুয়ালি। কারণ আসলে ভাইবা বোর্ডে আমাদের যে কোশ্চেন গুলো সাধারণত করে থাকে সেটা থিওরি থেকে কোশ্চেন করে, বাট অনেকটাই ঘুরিয়ে পেঁচিয়ে এর জন্য আলাদাভাবে আমাদের প্রিপারেশন নেওয়ার আসলে প্রয়োজন পড়ে। কারণ এখানে অনেক প্র্যাকটিক্যাল জায়গা থেকে কোশ্চেন টোশ্চেন করে, তো যার জন্য এটা আমাদের পক্ষে অ্যান্সার করাটা মানে আলাদাভাবে প্রিপারেশন না দিলে এটা অ্যান্সার করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। যার জন্য আমি অ্যাকচুয়ালি আপনাদের ভালোর জন্য এই প্লে লিস্টটা করেছি। তো আজকে 13 নাম্বার ডে। তো 13 নাম্বার ডে আজকের যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটা হচ্ছে হাউ ক্যান ইউ রিডিউস করোনা ইফেক্ট। তো অলরেডি করোনা ইফেক্টের বেসিক যে ক্লাসটা সেটা কিন্তু আমার প্লে লিস্টে অলরেডি আমি দেখিয়েছি। মানে করোনা ইফেক্টটা কি, কেন এটা ইম্পর্টেন্ট সেটা রিলেটেড ছিল। তো বেসিক আইডিয়াটা অলরেডি আপনাদের হয়তো মাথায় ঢুকে গেছে, তারপরেও একটু করে আমি এখানে দেখিয়ে দিব। প্লাস রিডিউস করার আগে, করোনা ইফেক্ট রিডিউস করার আগে আগে তো আমাদের জানতে হবে এর মানে আহ, সমস্যাটা কি। এই করোনা ইফেক্ট আমার সিস্টেমে থাকলে আমাদের সমস্যাটা কি হবে সেই জিনিসটা আমাদের আগে একটু জানতে হবে, তারপরে না আমরা প্রিভেন্ট করতে পারবো। তো দেখুন, করোনা ইফেক্ট বলতে এটা অ্যাকচুয়ালি হয় হচ্ছে হাই ভোল্টেজ লাইনে আমাদের এই করোনা ইফেক্টটা বেশি ভিজিবল হয়। ঠিক আছে, লো ভোল্টেজ ট্রান্সমিশন লাইনে খুব একটা বেশি আমাদের হয় না, কারণ সেখানে ভোল্টেজের প্রেসার অনেক কম থাকার কারণে আমাদের সেখানে করোনা ইফেক্টটা সেভাবে ভিজিবলও হয় না আর ওইভাবে সিগনিফিকেন্টও হয় না। বাট হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইনে অনেক বেশি ভোল্টেজ, আমি সেই ভোল্টেজের লেভেলগুলো আপনাদের দেখিয়েছিলাম যে কত ভোল্টের উপরে গেলে করোনা ইফেক্ট হয়। যে ইয়েটা হয় সেই ভোল্টেজটার নাম আমরা বলি হচ্ছে ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ। ওকে, তো মনে করুন আমার এটা একটা ট্রান্সমিশন লাইন, এটা একটা ট্রান্সমিশন লাইন, এদিক দিয়ে ট্রান্সমিশন লাইন আরো মানে একটা ফেজ, এটা আরেকটা ফেজ মনে করুন। তো এই যে ট্রান্সমিশন লাইন, 3 ফেজ আরেকটা দেখাইতে পারতাম, যাই হোক হোয়াট এভার। তো হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইনে আমরা দেখেছিলাম যে আমরা বেসিক ভিডিওতে যে এখানে আহ, অতিরিক্ত ভোল্টেজের কারণে আমাদের কি হয়, এই যে বাতাসের ভিতরে যে আমাদের মলিকুল গুলো আছে, মানে মলিকুল বলতে অ্যাকচুয়ালি ওই যে পরমাণু, ঠিক আছে, নিউট্রাল, তারপর পজিটিভ নেগেটিভ ইলেকট্রন গুলো সবগুলো মিলাই তো আমাদের নিউট্রাল একটা ইয়ে হচ্ছে আমাদের এয়ার। ঠিক আছে, তো এই যে এয়ারের যে কি বলা যায় যে আমাদের নিউট্রাল যে ধর্মটা সেই ধর্মটা থাকে হচ্ছে আমাদের যতক্ষণ ভোল্টেজটা কম থাকে, বাট ভোল্টেজের একটা নির্দিষ্ট মাত্রা অতিক্রম করে গেলে তখন কি হয়, এই যে বাতাসের ভিতরকার মলিকুল গুলো ভেঙে সেগুলো আয়োনাইজড হয়ে যায়। ঠিক আছে, অর্থাৎ আয়োনাইজড হয়ে এই যে এই রকম আকৃতির একটা গ্লো দেখা যায়, ভায়োলেট কালারের গ্লো এখানে পরিলক্ষিত হয়। ঠিক আছে, এই ইফেক্টটাকেই আমরা বলি হচ্ছে করোনা ইফেক্ট। এইরকম সার্কুল আকারে আমাদের সার্কেল আকারে এই ইয়েটা দেখা দেয়। এখন কথা হলো যে এটা তো তৈরি হচ্ছে, বুঝতে পারলাম সেটা কিভাবে তৈরি হচ্ছে, তাও আমি দেখিয়েছি। বাট থাকলে আমাদের প্রবলেমটা কি, আমাদের সমস্যাটা কি হবে সেই জিনিসটা আগে বোঝা উচিত। তো ফার্স্ট অফ অল, যেহেতু বাতাস এখানে আয়োনাইজড হয়ে যাচ্ছে, তার মানে বাতাসটা আমাদের কি করতেছে, কারেন্ট ক্যারি করতেছে। এই কথাটা বুঝতে পারতেছেন। তো বাতাস যদি কারেন্ট ক্যারি করে, অর্থাৎ বাতাসের ভিতর দিয়ে যদি কারেন্ট আমার ফ্লো এইভাবে করে সার্কেল আকারে, তাহলে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা লস সংঘটিত হয়, এবং সেই লসটা কিন্তু পরিমাণে কম কোনো লস না। ধরেন আপনি 1 মেগাওয়াট পাওয়ার পাঠাইছেন, সেখান থেকে মাত্র 1 ওয়াট লস হয়েছে, এরকম না কিন্তু বিষয়টা। এখানে দেখা যায় যে সিগনিফিকেন্ট অ্যামাউন্টের লস এখানে হয়, কারণ এইখানে তো মনে করেন যে এই ট্রান্সমিশন লাইনটা অনেক কয়েক শত কিলোমিটার পর্যন্ত লম্বা হয়। তাহলে প্রতিটা জায়গায় জায়গায় যদি এরকম একটু পরপর যদি আমার এইরকম বাতাস আয়োনাইজড হয়ে যায়, তাহলে আপনারাই চিন্তা করুন যে আমার এখানে কি পরিমাণ লস আমার সংঘটিত হবে। ঠিক আছে, তো এটা দেখা যায় যে 1 মেগাওয়াট পাঠাইলে তখন দেখা যায় যে আমার অলমোস্ট 1 কিলোওয়াট আমার লস চলে আসতেছে, যেটা কিন্তু অনেক হাই অ্যামাউন্ট। 1 মেগাওয়াটের তুলনায় মানে 1 কিলোওয়াট পাওয়ার আমার সেন্ডিং এন্ড থেকে আপনি 1 মেগাওয়াট পাঠাচ্ছেন, তাহলে 1 কিলোওয়াট এখানে ড্রপ হয়ে গেল। তাহলে রিসিভিং এন্ডে কত হবে, 1 মেগাওয়াট মাইনাস 1 কিলোওয়াট, মানে হিউজ পরিমাণ লস কিন্তু এখানেই সংঘটিত হয়ে যাচ্ছে ট্রান্সমিশন লাইনে। সো আমাদের প্রথম ইফেক্টটাই হচ্ছে আমাদের ট্রান্সমিশন লস, হিউজ পরিমাণ লস। ঠিক আছে, এই বিষয়গুলোই কিন্তু এই যে পাওয়ার সেক্টরের এই ইঞ্জিনিয়াররা এগুলো নিয়েই কিন্তু কাজ করে বেসিক্যালি। এই যে ট্রান্সমিশন লস হয় এই করোনার কারণে। এখন আপনি একটা প্রতিষ্ঠানে আপনি বিদ্যুৎ দিচ্ছেন, ঠিক আছে, তাদের স্যাংশন লোড মনে করুন যে আপনার 1000 কিলোওয়াট। ঠিক আছে, কথায় কথা 1000 কিলোওয়াট। তো আপনি এখান থেকে পাঠাচ্ছেন, ধরেন যে আপনি আম, 1000 কিলোওয়াট তাদের বিদ্যুৎ লাগবে। তো করোনা লস যত কম হবে তত আপনার সেন্ডিং এন্ড থেকে কি করা লাগতেছে, কম কিলোওয়াট পাঠানো লাগতেছে।
তাহলে এটা কি হলো যে সেন্ডিং এন্ড থেকে যে বিদ্যুৎ পাঠাচ্ছে তার জন্য কিন্তু লাভজনক হলো, যদি তারা করোনা লসকে ওভারকাম করতে পারে। ঠিক আছে, ধরেন যে 1000 কিলোওয়াট, আপনি এখান থেকে যদি 2000 কিলোওয়াট পাঠান, মাঝখানে লাইন এটা 1000 কিলোওয়াট খেয়ে ফেললো, তাহলে আপনি তো আর 1000 কিলোওয়াট পাঠাইতে পারতেছেন না। আপনার কিন্তু এই রিসিভিং এন্ডে 1000 কিলোওয়াট লাগলে আপনার কিন্তু 2000 কিলোওয়াট পাঠানো লাগতেছে। বাট করোনা লসটা যদি না থাকতো, তাহলে কিন্তু এখান থেকে ধরেন যে আপনি লস তো হবেই, করোনা লস আপনি একবারে জিরো করতে পারবেন না, বাট সেন্ডিং এন্ড থেকে আপনি যে পাওয়ারটা পাঠাচ্ছেন করোনা লস ওভারকাম করলে দেখা যাচ্ছে যে 1000 জায়গায় আপনি আহ কথার কথা মনে করুন 1050 কিলোওয়াট পাঠাচ্ছেন, তাহলে মাঝখানে অনলি 1050 কিলোওয়াট পাঠাচ্ছেন, তাহলে মাঝখানে অনেকখানি লসে কিন্তু কমে গেল। সো আমাদের প্রথম সমস্যাটা হচ্ছে আমাদের ট্রান্সমিশন লস। এটা তো গেলই একটা। এছাড়া আমাদের এখানে ওজোন গ্যাস তৈরি হয়, যেটা আমি আমার গত বেসিক ভিডিওতেও মেবি আমি বলেছিলাম, ওজোন গ্যাস তৈরি হয়। ঠিক আছে, ওজোন গ্যাস তো আমার পরিবেশের জন্য আমার ক্ষতিকারক। ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের কি আর কি লস হতে পারে, আমাদের আরো হইতেছে, ও আরেকটা আছে আমাদের, এটাকে বলা হয় রেডিও লসের মতো আমরা বলতে পারি। অর্থাৎ লাইক এটা হতে পারে এরকম যে আপনি ধরেন যে টিভি দেখতেছেন, ঠিক আছে, টেলিভিশন দেখতেছেন, তো টেলিভিশন দেখতে দেখতে এখানে কি ঘটনা ঘটলো, আপনি টেলিভিশন দেখতে দেখতে আপনি পাওয়ার পাঠাইছেন, তো এই যে বাতাসে যে আয়োনাইজ হচ্ছে, এটার কারণে কিন্তু টেলিভিশনের যে নেটওয়ার্কটা আমার আসতেছে, সেই নেটওয়ার্কে মাঝে মাঝে দেখবেন যে একদম প্র্যাকটিক্যাল কেস থেকে আমি বলতেছি যে মাঝে মাঝে দেখবেন যে এই টেলিভিশনের নেটওয়ার্কে একটা ঝিরঝির ভাব, ওই যে বলে না, আমরা আমরা নিজেদের ভাষায় যেটা বলি ঝিরঝির, এই ঝিরঝিরটার হওয়ার মেইন অন্যতম একটা কারণ কিন্তু হচ্ছে এই করোনা ইফেক্ট। অর্থাৎ এই করোনা ইফেক্টের কারণে কিন্তু এই ঝিরঝিরটা হয়, এবং পরিমাণে অনেক বেশি হলে তখন ঝিরঝির যে পরিমাণটা অনেক বেশি হয়। ঠিক আছে, সো এইরকম লস গুলোও কিন্তু আমাদের করোনা ইফেক্টের কারণে হয়ে থাকে। তো এখন আসুন মেইন স্টেপ, সেটা হচ্ছে আমরা কিভাবে করোনা ইফেক্টের লসটাকে কমাইতে পারি। তো এক নাম্বার যে ওয়েটা আমি দেখুন দেখাচ্ছি, সেটা হচ্ছে আমাদের কন্ডাক্টরের সাইজটা একটু বড় নিতে হবে। এখানে যে কন্ডাক্টরটা আমি নিচ্ছি, সেই যে কন্ডাক্টর আমি ট্রান্সমিশন লাইনে ব্যবহার করতেছি, সেই কন্ডাক্টর সাইজটা বিগ হতে হবে। তাহলে আমাদের কি ইফেক্ট হবে দেখি, আমাদের কি লাভ হবে, আমরা সেটাও একটু দেখা দরকার, কারণ এমনি লিখলেই তো আমার হইলো না। কন্ডাক্টরটা কি করতে হবে, বড় নিতে হবে, মানে আপার সিম্বল দিয়ে আমি বুঝাইলাম এটা লার্জ। তো কন্ডাক্টরটা যদি আপনি বড় নেন, মনে করেন আপনি একটা ছোট কন্ডাক্টর নিচ্ছেন, ওকে, আর আপনি একটা বড় কন্ডাক্টর নিচ্ছেন, তো ভোল্টেজ তো ফিক্স, এটার ভিতর দিয়ে যে ভোল্টেজ যাচ্ছে এটার ভিতর দিয়ে কিন্তু সেম ভোল্টেজ যাচ্ছে। তো এখন কি হচ্ছে, আপনার এইখানে কন্ডাক্টরটা কারেন্ট ক্যারি করতেছে, আপনার ভোল্টেজের কারণে যে কারেন্টটা আছে সেই কারেন্টটা ক্যারি করতেছে, প্লাস অতিরিক্ত যে কারেন্টটা, আমার মনে করলাম যে সেইখানে আমাদের করোনার ইয়াটা হচ্ছে, করোনার লাইনটা হচ্ছে লাইক এভাবে, এরকম বাতাসটা আয়োনাইজ হচ্ছে, আর কন্ডাক্টরের ভিতর দিয়ে আমাদের এই ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হলে সেখানে তো আর কোনো সমস্যা নাই, তাই না? কন্ডাক্টরের ভিতর দিয়ে যে ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে সেটার কারণে আমাদের কোনো সমস্যা নেই, কারণ কন্ডাক্টর রাখাই হয়েছে কারেন্ট ক্যারি করার জন্য। বাট সাথে আমাদের কি হচ্ছে, অতিরিক্ত আমার ভোল্টেজের কারণে এখানে বাতাসটা আয়োনাইজ হয়ে অতিরিক্ত বড় ইলেকট্রিক ফিল্ড এখানে তৈরি করতেছে। ঠিক আছে, এই ঘটনাটা কিন্তু এখানে ঘটতেছে, এটাকে আমরা মেইনলি বলি হচ্ছে করোনা ডিসচার্জ। আচ্ছা, এটাকে একটু সরিয়ে লিখি, এই সাইডে একটু সরিয়ে আঁকাই, প্রথমে এটাই এটাই শুধু দেখাই। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে হিউজ এরিয়া জুড়ে আমাদের এয়ারটা আয়োনাইজ হইতেছে, এই যে এই কন্ডাক্টরটার বাইরের অংশ হচ্ছে শূন্য মাধ্যম বা এয়ার। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি হিউজ পরিমাণ এয়ারটা আয়োনাইজ হচ্ছে, যার কারণে আমাদের হিউজ পরিমাণ করোনা লস এখানে ঘটতেছে। এখন কন্ডাক্টরটা যদি পরিমাণে আপনি বেশি নেন, বড় নেন, ডায়ামিটারটা যদি একটু বেশি নেন, তাহলে কি হইলো, আমাদের করোনা ইফেক্টের কারণে, ভোল্টেজের কারণে করোনা ইফেক্ট হচ্ছে। ঠিক আছে, তো সেই ভোল্টেজের কারণে যে করোনা ইফেক্টটা, সেটার এরিয়া তো আগের মতোই আছে, তাই না? সেটার এরিয়া দেখুন আমার আগের মতোই আছে, ইলেকট্রিক ফিল্ডের যে এরিয়াটা সেটা আগের মতোই আছে। বাট আমরা যদি একটু ভালো মতো এই চিত্রটার দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কন্ডাক্টরের ভিতরে আমাদের অধিক পরিমাণ ইলেকট্রিক ফিল্ডটা আমাদের ক্যারি করতেছে। ঠিক আছে, এই যে এইটুকুর মধ্যে বেশি এরিয়া, আর এই যে ফাঁকা স্থান অর্থাৎ যেখানে বাতাসটা এইটার তুলনায় কম আয়োনাইজ হচ্ছে, কারণ এখানে এরিয়া কম। দেখুন এখান থেকে এইটুকু এরিয়া যা ছিল, এখানে কিন্তু এরিয়া তার থেকে কম। অর্থাৎ এভাবে কিন্তু আমরা এই করোনা ইফেক্টটাকে রিডিউস করতে পারি, এবং এটার জন্য আমরা বেসিক্যালি এখানে ব্যবহার করি কন্ডাক্টরটাকে, একটা স্পেশাল টাইপের কন্ডাক্টর ব্যবহার করা হয়, যেটার নাম হচ্ছে বান্ডেলড কন্ডাক্টর। ওকে, বান্ডেলড কন্ডাক্টর, এটা অনেক ইম্পর্টেন্ট একটা টার্ম আমাদের ইয়ার জন্য। এর নাম কি, বান্ডেলড কন্ডাক্টর।
আমাদের করোনা লসকে মোকাবেলা করতে আমাদের বান্ডেল কন্ডাক্টর ব্যবহার করা, আর স্ক্রিন ইফেক্টে করতে আমাদের স্ট্যান্ডার্ড কন্ডাক্টর ব্যবহার করা হয়। তো বান্ডেল কন্ডাক্টর এবং স্ট্যান্ডার্ড কন্ডাক্টরের মধ্যে কিন্তু পার্থক্য আছে, ডেফিনেটলি পার্থক্য আছে। তো বান্ডেল কন্ডাক্টরটা এটার প্রস্থচ্ছেদটা লাইক দেখতে এরকম, আমাদের বেশ কিছু কন্ডাক্টর, আমাদের মনে করলাম এগুলো এক একটা কন্ডাক্টর, এগুলো কয়েকটা কন্ডাক্টরকে একটা সেটের মতো বলা হয়, ঠিক আছে। এরকম কয়েকটা সেট করলাম, আবার একইভাবে এরকম 4-5টা থাকে সেট। এভাবে অ্যাকচুয়ালি দিলে আমাদের কিন্তু এরিয়া অনেকখানি কাভার করে ফেলে, ঠিক আছে। কন্ডাক্টর গুলো যদি আমি একটা কন্ডাক্টর বা আকারে না রেখে এরকম একটা সেট না করে কয়েকটা সেটে মনে করেন যে 4 ভাগে আমি এইভাবে ভাগ করে দিলাম, তাইলে এটা হয়ে গেল আমাদের বান্ডেল কন্ডাক্টর। অধিক পরিমাণ সে আমার ক্যারি করতে পারতেছে। ওকে, মনে করলাম এটা আমি 4টা মনে করলাম, তাইলে এই পুরো সেট মিলায় আমাদের একটা বান্ডেল কন্ডাক্টর। তো এই টাইপের সিস্টেম আমার ব্যবহার করলে আমাদের কিন্তু করোনা লসটা আগের তুলনায় কম হবে। গেল একটা ওয়ে। এবার 2 নাম্বারে আরেকটা বেশি এফিশিয়েন্ট ওয়ে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে আমাদের বান্ডেল কন্ডাক্টর তো ব্যবহার করা হয়নি, তারপরেও আমি খুব একটা বেশি এটাকে ওভারকাম করতে পারি না, ঠিক আছে। আমাদের এটার জন্য আরেকটা ভালো ওয়ে আছে, সেটার নাম হচ্ছে করোনা রিং। করোনা রিং, তো এটা এক্সট্রা ভাবে কন্ডাক্টর তো আছেই, এটার সাথে বান্ডেল কন্ডাক্টর তো ব্যবহার করা হয়েছে, তার সাথে এক্সট্রা সেফটি হিসেবে, মানে সেফটি তো না, এটাকে বলা হয় লস মোকাবেলা করা, এটা হিসেবে আমাদের এই আলাদা এটা একটা ইলেকট্রিক্যাল ডিভাইস, এটার নাম হচ্ছে আমাদের করোনা রিং, ঠিক আছে। এইগুলো আমাদের ট্রান্সমিশন লাইনে ব্যবহার করা হয়। করোনা রিং এর ফিগার এবং বান্ডেল কন্ডাক্টরে আমাদের ফিগার আমি গুগল থেকে একটু পরেই দেখে দিচ্ছি, আগে একটু জাস্ট এক্সপ্লেইন করি। তো করোনা রিংটা এখানে যেহেতু দেখতে পাচ্ছি আমাদের রিং এর আকৃতিতে হচ্ছে, তো এখানে যদি আমি এক্সটার্নালি বাইরে থেকে আমি একটা করোনা রিং এর ব্যবস্থা করি, অর্থাৎ রিং টাইপ কোনো একটা বলয়ের আমি এখানে দেই, মনে করুন রিংটা লাইক এরকম, এইরকম একটা রিং আমি ব্যবহার করলাম, তখন সে কি কাজ করবে, আমাদের এখানে যে করোনা ইফেক্টটা তৈরি হচ্ছে, আমাদের করোনা ইফেক্টটা এই যে ভায়োলেট গ্লোটা তৈরি হচ্ছে, সেটা এই রিং এক্সট্রা ভাবে ব্যবহার করার কারণে এটা কিন্তু বাতাসের তুলনায় আমার কি অধিক শক্তিশালী, ঠিক আছে। একটু পরপর যদি আমি এরকম করোনা রিং ব্যবহার করি, এই রিংটা যেহেতু কন্ডাক্টিং ম্যাটেরিয়াল দিয়ে আমার তৈরি করা হচ্ছে, তাহলে এটা কিন্তু বাতাসের তুলনায় অধিক শক্তিশালী। তাহলে যতটুকু এরিয়া জুড়ে আমার করোনা হওয়ার পসিবিলিটি আছে, সেই জায়গায় যদি আমি এরকম রিং ব্যবহার করি, তখন সে কি করতেছে, এই রিংটা আমার একই সিস্টেমে আমাদের সার্কেল আকারে আমাদের করোনা করোনা ইফেক্ট তৈরি করার জন্য যে ফিল্ডটা লাগে, সেটা আমার এই রিং দিয়ে আমি ক্যারি করাইতে পারতেছি, ঠিক আছে, এরকম রিং আকৃতি। তবে এটা তৈরি করারও আমাদের করোনা রিং এরও অনেক বেশি ডিটেলস ডিসকাশন আছে, সেটা নিশ্চয়ই এই ভাইবা ক্লাসে আলোচনা করা সম্ভব না। ভবিষ্যতে সম্ভব হলে আমি অন্য কোনো ক্লাসে এই করোনা রিংটা আবার কিভাবে এত শক্তিশালী ওয়েতে আমাদের করোনা ইফেক্টটাকে রিডিউস করে, সেটা নিয়ে আমাদের আলাদা আলোচনা আছে। তো আপাতত আমি জাস্ট এইটুকু আপনাদের ওয়েটা দেখাইলাম, এটা কিন্তু এরকম সার্কেল আকারে হইলে আমাদের কি করতেছে, যে ইলেকট্রিক ফিল্ডটাকে আমাদের ক্যারি করতে পারতেছে। এই কাজটাই আমাদের এই করোনা ইফেক্ট রিডিউস করার জন্য আমাদের করা হয়। তো আমরা একটু এইগুলোর একটু প্র্যাকটিক্যাল ইয়াগুলো আমরা একটু হালকা করে দেখি। তো দেখুন, তার জন্য আমরা আমি একটু গুগলে যাচ্ছি। নেটটা অনেক স্লো। তো দেখুন, আমি ফার্স্টে করোনা রিং লিখে সার্চ দিচ্ছি। সরি, চলে গেল কেন? এই যে দেখুন, অসংখ্য ফিগার আমাদের আছে করোনা রিং এর। এই জিনিসটাকে মেইনলি বলা হয় হচ্ছে করোনা রিং। দেখেন চিত্রটা আমি যদি একটু ওপেন করার চেষ্টা করি, নেট অনেক স্লো। ওকে, আমি মোবাইল থেকে একটু হটস্পটটা নিয়ে নিচ্ছি, দেখি অন হয় কিনা। আচ্ছা, এখান থেকে আপনারা ক্লিয়ারলি সব দেখতে পাচ্ছেন, এই যে করোনা রিং, এই যে বাইট সাইডে আমার এই যে অ্যারোটা খেয়াল করুন, এই অ্যারোটার এখান থেকে এই পর্যন্ত এইটুকু পার্টকে আমরা বলতেছি করোনা রিং। আর এইদিকে যেগুলো আছে, এগুলো হচ্ছে ইনসুলেটর দেওয়া আছে। হাই ভোল্টেজ এই যে ট্রান্সমিশন লাইনে এরকম রিং থাকে। তো এই রিং গুলো আবার দুই রকমের হয়ে থাকে। একটা হচ্ছে যে এরকম এই সাইডটা দেখুন খোলা আছে, এটাকে বলা হয় ওপেন রিং। আর এইখানে আরেকটা ফিগার দেখতে পাচ্ছেন, এইটাতে কিন্তু এই যে করোনা আমাদের কি আছে,
ক্লোজ আছে, পুরোটা ক্লোজ সার্কেল আকার। তো এটাকে বলা হয় হচ্ছে ক্লোজ রিং। দুইটার আলাদা আলাদা অ্যাপ্লিকেশন আছে। তো সেটা সম্পর্কে অন্য কোনো ভিডিওতে হয়তো বা আমি আলোচনা করবো। জাস্ট আপনারা একটু জেনে রাখুন, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের এই কর্নার রিং। এদিকে কি দিছে এগুলো, আচ্ছা এগুলো অতটা ইয়া না আমাদের। আচ্ছা এটার ভিতরকার সব ইনস্ট্রাকশন গুলো এখানে দিয়ে দিচ্ছে। তো এটা হচ্ছে আমাদের কর্নার রিং। একইভাবে আমরা যদি একটু বান্ডেলড কন্ডাক্টর দেখি কোনো ইয়া পাই কিনা গুগলে, আমরা একটু হালকা করে জাস্ট দেখি বান্ডেলড কন্ডাক্টর। Bundled conductors are those conductors which form from two or more standard conductors। দেখছেন একটু আগে আমি যে জিনিসটা এখানে দেখাইলাম, সেম জিনিসটাই এখানে বলছে। এই যে এগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা স্ট্যান্ডার্ড কন্ডাক্টর, ঠিক আছে? গত ভিডিওতে প্লাস আগের ভিডিওগুলোতে আমি স্ট্যান্ডার্ড কন্ডাক্টরটা দেখিয়েছিলাম। এগুলো কয়েকটা মিলায় একটা বান্ডেল কন্ডাক্টর আমাদের ধরা হয়। ওকে, এই কথাটাই এখানে বলছে। ইনক্রিজ দ্য জিএমআর। আচ্ছা, এখানে আমাদের বান্ডেল কন্ডাক্টর কি দেখানো হয়েছে? কোথাও দেখি তো। হ্যাঁ এই যে দেখুন, এই যে ট্রান্সমিশন লাইনে যে এরকম বান্ডেল কন্ডাক্টর, অসংখ্য বান্ডেল কন্ডাক্টর এইভাবে ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, এই যে এই চিত্রটাতে যদি আপনারা খেয়াল করেন, আমাদের বান্ডেল কন্ডাক্টর এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে, কয়েকটা মিলায় একটা সেট। তো এভাবেই বেসিক্যালি আমাদের এই সিস্টেমে আমাদের এই করোনা লসটা আমরা ওভারকাম করতে পারি। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।